قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان متعمدا من غير سفر ولا مرض لم يقضه أبدا وإن صام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম হাজিরিন, মুমিনের কাঙ্ক্ষিত মাস মাহে রমাদান আমাদের সন্নিকটে। মাহে রমাদান হলো তাকওয়া অর্জনের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আমরা সেই রজব মাস থেকেই আমরা একটা দোয়া করতেছিলাম যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা দোয়া করতেছিলাম যাতে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, আমরা যেন মুমিনের সেই কাঙ্ক্ষিত মাস মাহে রমাদানে পৌঁছতে পারি। অল্প কয়েকদিন মাত্র বাকি, এরপরে আমরা রহমত, মাগফিরাত, মুক্তির মাসে আল্লাহ যদি আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে আমরা পদার্পণ করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, মাহে রমাদান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দাদের জন্য একটা বিশেষ মূল্যবান উপহার। এই বিশেষ মূল্যবান উপহারের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে নিজেকে দামি বানিয়ে নিতে পারে। এই বিশেষ দামি উপহারের মাধ্যমে বান্দা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই জন্য মাহে রমাদান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদের জন্য একটা বিশেষ মূল্যবান গিফট, একটা বিশেষ মূল্যবান দামি উপহার। প্রিয় হাজিরিন, আমরা জানি ইসলাম ধর্মের ভিত্তি হলো পাঁচটি ভিত্তির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভিত্তির নাম হলো রমজানের রোজা, মাহে রমাদানে রোজা রাখা। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছেন। রোজা ফরজ, এটা কিতাবুল্লাহ দ্বারা প্রমাণিত। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত দ্বারা প্রমাণিত যে রোজা ফরজ। এই রোজা ফরজ কোন মাসে রোজা ফরজ তা এই আয়াত দ্বারা প্রমাণিত নয়। কোন মাসে রোজা ফরজ তার জন্য সূরা বাকারার 185 নম্বরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী
أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। যে তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পায় ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে রোজা ফরজ শুধু রমজান মাসে, অন্য কোনো মাসে রোজা কি নয়, ফরজ নয়। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। এর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম আশুরার রোজা রাখতেন। এরকম ভাবে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। আরবি মাসে 13, 14, 15 এরকম ভাবে 3টা রোজা রাখতেন, যে রোজাকে আইয়ামে বীজ বলা হয়। তো এই রোজাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হিসেবে রাখতেন নাকি নফল হিসেবে রাখতেন, তা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলেন এগুলো ফরজ হিসেবে রাখতেন। পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে যখন রমজান মাসের রোজা ফরজ হয়, তখন ওই রোজাগুলা মানসুখ হয়ে যায়, ওই রোজার বিধান রহিত হয়ে যায়। তো প্রিয় হাজিরিন, আমরা জানতে পারলাম যে রোজা ফরজ রমজান মাসে, মাহে রমাদানে রোজা রাখা ফরজ। এমনি ভাবে সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রমজান মাসে রোজা রাখা ফরজ। বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে রমজানের রোজা ফরজ। আমরা কিতাবুল্লাহ দ্বারাও জানতে পারলাম যে উম্মতে মুহাম্মাদের উপর রমজানের রোজা ফরজ। ফরজ ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি। আর ফরজ ইবাদতের হিসাব কিতাব হবে। ফরজ ইবাদতের ব্যাপারে, ফরজ আমলের ব্যাপারে কেউ যদি এরকম ভাবে অলসতা করে, ফরজ ইবাদতের এরকম ভাবে শাস্তি দেওয়া হবে, ফরজ ইবাদতের হিসাব দেওয়া হবে। প্রত্যেকটা ফরজ আমলের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় হাজিরিন, আসন্ন মাহে রমাদান আসতেছে। এখন থেকে আমরা এরকম ভাবে অঙ্গীকারবদ্ধ হই, প্রতিশ্রুতি নেই, আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা পুরা মাস এরকম ভাবে আল্লাহর বিধান, ফরজ হুকুম যেন আমরা পালন করতে পারি। প্রিয় হাজিরিন, একটা রোজার কি পরিমাণ মূল্য, কি পরিমাণ ফজিলত! আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতারা ইয়াওমান মিন রমাযান মুতাআম্মিদান বিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকযিহি আবাদা ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উযর ছাড়া কোন ব্যক্তি যদি কোনো উযর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে, তাহলে সে যদি এক রোজার বিনিময়ে সারা জীবন রোজা রাখে, তবু সে এক রোজার হক সে আর কোনদিন আদায় করতে পারবে না। একটা রোজা জন্য যদিও মাসালা আছে কাফারা, এক রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলে 7টা রোজা রাখতে হয়, ওটা তো কাফারা। কিন্তু এই একটা রোজা, মাহে রমাদানে একটা রোজা রাখলে আল্লাহর কাছ থেকে যে বেনিফিট, যে ফজিলত
পেত সে এই ফজিলত, এই হক আর সে আর কোনোদিনও আদায় করতে পারবে না। এই জন্য গুরুত্বপূর্ণ ফরজ বিধান যেন আমি আপনি এরকম ভাবে পালন করতে পারি, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে